মার্কেন্টাইল ব্যাংক তাদের মান্থলি সেভিংস স্কিমে 12% পর্যন্ত ইন্টারেস্ট প্রোভাইড করছে, যেখানে আপনি ডিপিএসের মাধ্যমে 500 থেকে শুরু করে 25,000 পর্যন্ত রাখতে পারেন। এমনকি 3 বছর থেকে 10 বছর মেয়াদি রাখতে পারেন। এখানে লাখপতি হওয়ার সুযোগ সুবিধাও কিন্তু রেখেছে। আপনি যদি এভারেজ 2,000 টাকা করেও মান্থলি রাখেন, তাহলে দেখা যাবে 1 বছর পর 25,155, 3 বছর পর 84,301 এবং 5 বছর পর 1,58,224, 8 বছর পর 3,07,614 এবং 10 বছর পর 4,48,163 মতো করে পাবেন। আপনার যদি এই 2,000 করে রাখার সামর্থ্য না থাকে, তাহলে 500 করে রাখতে পারেন 10 বছর মেয়াদি। তো আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 বছর মেয়াদি এই ডিপিএসটাতে 9% ইন্টারেস্ট, 3 বছর মেয়াদি ডিপিএসটাতে 10.50%, 5 বছর মেয়াদি ডিপিএসটাতে 11% এবং 8 বছর মেয়াদি ডিপিএসটাতে 11.50, 10 বছর মেয়াদি ডিপিএসটাতে 12%। অনেকেই বলতে পারেন ব্যাংকগুলো কি দেউলিয়া হবে, এত ইন্টারেস্ট প্রদান করছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বন্ড এবং বিলের ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ানো হয়েছে, যেগুলো 11, 11.5 বা 12%-এর কাছাকাছি চলে গিয়েছে। এবং ব্যাংক ঋণের ইন্টারেস্ট রেট কিন্তু এখন 14, 15, কোনো কোনো ক্ষেত্রে 13% চলে গিয়েছে। সো ব্যাংকে আপনি যে পরিমাণ এফডিআর বা ডিপিএস যেইটাই করেন, সেটার ইন্টারেস্ট রেটও বাড়বে। সো এটা তেমন কোনো অবাক হওয়ার বিষয় নয়। তো আপনি চাইলে কিন্তু রাখতেই পারেন। তাছাড়া 1,000 করে মান্থলি বা 1,500 করে এবং 2,500, 5,000, 10,000, 15,000, 20,000 বা 25,000 করে রাখার সুযোগ সুবিধা রয়েছে। 25,000 করে রাখলে আপনার 10 বছর পর 56,02,039। তো এইখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার মুনাফার উপর সরকার নির্ধারিত 10% বা 15% সোর্স ট্যাক্স কর্তন হবে এবং প্রদত্ত যে আবগারি শুল্ক সেটা তো দিতেই হবে। আপনার কাছে যদি এমন কোনো সার্টিফিকেট থাকে যেটা দেখালে আপনার কাছ থেকে হয়তোবা এই 15% বা 10% ট্যাক্স দিবে না, সেই সার্টিফিকেট দেখাতে পারেন ব্যাংকে, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন এবং স্টেপ 2-তে চলে এসে এটা খোলার জন্য গ্রাহকের এনআইডির ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের 3 সার্টিফিকেটের ফটোকপি, যদি 10 লক্ষের উপরে ডিপোজিট করতে চায় তার সঙ্গে সঙ্গে রিটার্ন প্রদানের প্রমাণপত্র, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবের চেকের পাতা এবং অর্থের উৎস সংক্রান্ত ডকুমেন্টস দিতে হবে। তো আপনি হয়তোবা ইতিমধ্যে যে বুঝতে পেরেছেন আপনি ডিপোজিটটা করতে গেলে আপনার করণীয় কি হবে, এবং এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের মান্থলি সেভিংস স্কিম অ্যাকাউন্ট।